আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস উদযাপন হয়েছে। বাংলাদেশের অনেক জেলা উপজেলায় শান্তিপ্রিয় জশ্নে জুলুসে অতর্কিতভাবে হামলা চালিয়ে অসংখ্য মানুষকে রক্তাক্ত করা হয়েছে। বাংলাদেশের কয়েক জায়গায় বেদাতিরা আমাদের কয়েকজন ভাইকে শহীদ করে দিয়েছে। অনেকে তো জানেই না, ইতিমধ্যে কয়েকজনকে শহীদ করে দিয়েছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার গাজী ইয়াকুব ওসমানী সাহেবের গাড়িতে পর্যন্ত হামলা চালিয়েছে। আমরা শনাক্ত করতে পেরেছি, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কসবা, বিজয়নগর, কুলিয়ারচর, ছয়শতি, ময়মনসিংহ, দাগনভূঞা, হবিগঞ্জ, অসংখ্য জায়গায় শান্তিপ্রিয় জশ্নে জুলুসে এক শ্রেণীর মানুষ সকাল থেকে লাঠি সোটা নিয়ে বসে থেকে পূর্ব পরিকল্পিতভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই শান্তিপ্রিয় জুলুসে আক্রমণ করেছে। আমি তার তীব্র নিন্দা জানাই। এই মুহূর্তে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য কর্মী রক্তাক্ত হয়ে হসপিটালে ভর্তি আছে। বিশেষ করে আমাদের কসবা মাওলানা মুফতি জহিরুল ইসলাম নাজিরি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী লিয়াকত, উজ্জ্বল, হানিফ সহ অসংখ্য লোক রক্তাক্ত অবস্থায় তারা হসপিটালে ভর্তি আছে। পাশাপাশি অনলাইনের মাধ্যমে আমরা সেটাও জানতে পেরেছি, শান্তিপ্রিয় জুলুসে দুর্বৃত্তকারীদের আক্রমণে আমাদের একাধিক কর্মী আহত হয়েছে, যেমন নিহতের সংবাদ আমরা পেয়েছি। একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম, একটি রাষ্ট্রীয় অফিসিয়াল ঘোষণার মাধ্যমে একটি শান্তিপ্রিয় প্রোগ্রামে প্রকাশ্যে লাঠি নিয়ে বসে থাকা, প্রকাশ্যে দা দিয়ে ছুরি দিয়ে আক্রমণ করা, রক্তাক্ত করা, এটা কোন ধরনের বাংলাদেশে আমরা বসবাস করছি? আপনারা যদি মনে করেন যে আপনারা মন গড়াভাবে এই শান্তিপ্রিয় বাংলাদেশে একটি ভিন্ন মতবাদ প্রতিষ্ঠা করবেন, আপনারা সেটাও মনে রাখেন আপনাদের প্রত্যেকটা মন গড়া মতবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন, প্রত্যেকটা অরাজকতার জবাব দেওয়ার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রস্তুত আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকলকে বলবো, এই জশ্নে জুলুসে যারা আমাদেরকে আক্রমণ করেছে, প্রত্যেক এলাকায় প্রত্যেকটা জেলায় উপজেলায় আপনারা কর্মসূচি ঘোষণা করুন এবং রাজপথে প্রতিবাদ করুন। যতক্ষণ পর্যন্ত এই উল্লিখিত জায়গাগুলোর আক্রমণকারীদেরকে আইনের আওতায় না আনা হবে, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত রাজপথে থাকবে। মানে ক্ষোভটা ব্যক্তির উপর ঝাড়তে না পেরে গাড়ির উপর দিয়ে ঝেড়েছে, আর অনেক জায়গায় গাড়িটারই না, আরে ব্যক্তিরা পর্যন্ত মেরে ফেলেছে। তাহলে এই যে তারা এসে মেরেছে, আগামীতে হয়তো সুযোগ পেলে আরো অনেকের মারবে। মাত্র তো শুরু। পৃথিবীর বহু দেশে নজির আছে। এক পাকিস্তানের দিকেই তাকান না, ৭১-এর আগে তো বাংলাদেশে ছিল পাকিস্তান। পাকিস্তানের অধিকাংশ বড় বড় আলেমের নামের আগে দেখবেন শহীদ শহীদ শহীদ। কিসের জন্য? কে মারলো? কিভাবে শহীদ? নাস্তিক মেরেছে? না। তাহলে আমেরিকা এসে মেরেছে? না, তাও না। কে মেরেছে? আরে কাউরে মেরেছে কাদিয়ানি, কাউরে মেরেছে শিয়া, আর কাউরে মেরেছে ভণ্ড বেদাতি। আর মারবে না কেন? ওরা তো ওদের মানুষদেরকে, মুরিদদেরকে সারা জীবন এটাই বোঝায়, এরা গোস্তাখে রাসূল, এরা দুশমনের রাসূল, এরা আহলে বাইতের দুশমন, এরা পাক পাঞ্জাতনের দুশমন, এরা ইসলামের শত্রু, এরা ইসলামের পথে সবচাইতে বড় বাধা। তো সারা জীবন যখন এভাবে মানুষকে ফুসলাবে, উস্কাবে, তাদেরকে ইন্ধন দিতে থাকবে, মানুষ তো ভাববে আরে কাফের মাইরা লাভ নাই, মুশরিক মাইরা লাভ নাই, নাস্তিক মাইরা লাভ নাই, আগে এগুলোরে মারতে হবে। কারণ নবীর দুশমন যারা, তারা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকার অধিকার রাখে। এখন আসল দুশ্মন যারা, তাদের নিয়ে খবর নাই। যেমন আজকে সবাই লেখালেখি করছে যে ওদের জশ্নে জুলুসে নাকি ৭০ লক্ষ লোক হয়েছে। দেখেন নাই আপনারা? ৭০ লক্ষ। গত বছর মনে হয় ১ কোটিও দাবি করেছিল। এই বছর তার একটু কমেছে দাবিটা, ৩০ লাখ কমেছে। কারণ নেতা নেত্রী পালিয়েছে, তো যাদের শেল্টারে আকাম কুকাম করেছে। কেন ব্রাহ্মণবাড়িয়া শয়তানটা পালায় নাই? কে কষ্ট পাচ্ছেন নাকি? ব্রাহ্মণবাড়িয়া শয়তানটা পালায় নাই? ওই শয়তানের কাঁধে ভর করে যারা মাস্তানি করত, গুন্ডামি করত, এমনকি আমাদের নাম নিয়ে পর্যন্ত হুমকি ধমকি ছুটত, ওরা অনেকে পালায় নাই। তো এই কারণে ধরলাম যে ৩০ লাখ কমে ৭০ লাখ এসেছে, ভালো কথা। যদিও
এই দাবির বাস্তবতাকে আল্লাহ ভালো জানে। ইজতেমার মাঠ কত বড়, এত বিশাল মাঠ, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, মাঠ শেষ হতে চায় না। ওখানে থেকে 7 লাখ, আর ওদের কি এক চিপা গল্লি আছে রে বাবা, ওখানে আইসা জড়ো হয়ে যায় 70 লাখ। তাহলে বাকিটি কি জিন না ফেরেশতা, আল্লাহ ভালো জানে। এখন তারা 70 লাখ একত্রিত হলো, নবীর প্রেমে একত্রিত হয়েছে। আমরা ধরছি আর কি, জেলাপির প্রেমে না। যদি আমার মাথায় একটা বুঝ আসে না, আপনারা একটু বুঝাই দেন তো আমারে। মনে করেন আপনাদের এলাকায় মসজিদ আছে না, ঘাটুরা মসজিদের কথা বলছি না, যে কোনো এক মসজিদ মনে করে, মসজিদের মধ্যে এক শুক্রবার এলান দেওয়া হবে, সুন্নতের পর সবাই বসবেন, মিলাদ শরীফ আছে। মনে করেন সবাই মিলে বসলো, বসার পরে হুজুর জিকির আজকার করলো, তেলাওয়াত করলো, দুরূদ পড়লো, দোয়া করলো, এরপর বললো যান সবাই বাড়ি চলে যান। কিন্তু কোনো ঠোঙ্গা খোলা হলো না, কোনো প্যাকেট থেকে বের করে হাতে কিছু দেওয়া হলো না, খালি হাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। এভাবে 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল। আচ্ছা, 4র্থ সপ্তাহে আমারে বলেন, যদি বলে মিলাদ শরীফ আছে, সবাই বসবেন, সবাই বসবে না? সবাই বসবে না, নাকি অধিকাংশ ভাগবে? কে আমাকে আপনাদের দুনিয়ার বাস্তবতাটাই বলেন, আমি মঙ্গল গ্রহের কেচ্ছা শুনতে যাচ্ছি না। অধিকাংশ বসবে না অধিকাংশ ভাগবে? তাহলে মিলাদ তো নবীর মহব্বতে, আরে জিকির তো নবীর মহব্বতে, দুরূদ তো নবীর মহব্বতে, দোয়া তো নবীর মহব্বতে। আরে নবীর মহব্বতের আবার বিনিময় হয় না কি রে ভাই?